প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। ঢাকা কলেজে আয়োজিত যে অনলাইন ক্লাস শিডিউল, সেই শিডিউল অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আজকে আমার ক্লাস, এবং যথারীতি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি অনলাইন ক্লাসে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো কেমন আছো তোমরা? প্রথমে তোমাদের কুশলাত জিজ্ঞেস করে নিলাম। তো তোমাদের সকলের শুভকামনায় আমিও ভালো আছি। তো যেহেতু করোনা পরিস্থিতি এখন একটু খারাপের দিকে, তোমরা অবশ্যই সবাই বাসায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবে, যেন সুস্থ জীবনযাপন করতে পারো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ক্লাস যে স্লাইড গুলো আছে সেগুলোতে চলে যাচ্ছি। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রথমেই বললাম যে আজকে অনার্সের ক্লাসের শিডিউল অনুযায়ী হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস। তো অনার্স সেকেন্ড ইয়ারে আমি মূলত 201 নম্বর কোর্সে তোমাদের যে থিওরি অফ এস্টিমেশন আছে সেই কোর্সটা আমি কন্ডাক্ট করে থাকি। তো সেই হচ্ছে কোর্সটারই মোটামুটি আমার সিলেবাস যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে কিছু এক্সটেনশন ক্লাস নিব, অর্থাৎ যে পূর্বে যে ক্লাসগুলো নিয়েছি যে টপিকগুলোর উপরে, সেই টপিকগুলো হয়তো কোনোটাতে একটু বেশি অঙ্ক করাবো, বা হয়তো যে টপিকগুলো মনে হয়েছিল যে না হয়তো অল্প পড়িয়েছি, আর একটু পড়লে হয়তো ভালো হতো, একটু অ্যাডভান্স হতো পড়ানোটা, সেক্ষেত্রে সেই জিনিসগুলোই হচ্ছে আমি হচ্ছে সিলেবাস শেষের পরে কন্ডাক্ট করবো, এই কথাটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম। তো তারই হচ্ছে যদি হচ্ছে সেই কথার জের ধরেই বলছি যে আমরা অলরেডি সিলেবাস শেষের পরে হচ্ছে বেশ কিছু টপিকের উপর বেশ কিছু অঙ্ক করেছি, যেগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রথমবার যখন পড়েছিলাম হচ্ছে সিলেবাসটা, তখন হচ্ছে হয়তো এতটা ডিটেল করা সম্ভব হয়নি। তো এখন আমরা যতটা সম্ভব কিছুটা একটু এক্সটেনশন তোমাদেরকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টি তোমাদের দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। চলে আসলাম আজকে ক্লাসের আউটলাইনে, অর্থাৎ আজকে ক্লাসে আমরা কি পড়বো। প্রথমেই যেহেতু বলেছি যে বিভিন্ন টপিকের উপর হচ্ছে আমি একটু এক্সটেনশন পড়াচ্ছিলাম, তো আমরা গত ক্লাসগুলোতে মোটামুটি বিভিন্ন টপিকের উপরে অঙ্ক করছিলাম। তো হচ্ছে আজকে আমরা মূলত এফিসিয়েন্সি এই টপিকটার উপরে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো আশা করি তোমাদের হচ্ছে প্রবলেম গুলো বুঝতে সমস্যা হবে না। চলে যাচ্ছি প্রথম প্রবলেমে। দেখো এখানে আমার কি দেওয়া আছে। এখানে আমার হচ্ছে এস্টিমেট বের করতে বলা হয়েছে, যেখানে হচ্ছে এক্স বার হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন মিউ অ্যান্ড ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার বাই এন, এবং এখানে আমার ভ্যারিয়েন্স এর এক্স বার এর জন্য ভ্যারিয়েন্স এর মানটা হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, মানে আমাদের এখানে হচ্ছে এফিশিয়েন্ট এস্টিমেটর একটা বের করতে হবে। তো এর জন্য প্রথমেই আমরা যে কাজটি করব, যেহেতু এখানে আমাকে বলা হয়েছে যে আমার প্রদত্ত যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাই হচ্ছে অবশ্যই আমি হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু ফলো করে, তাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা হচ্ছে ফার্স্টে লিখবো। সেক্ষেত্রে আমার পিডিএফটা আসছে হচ্ছে এফ অফ এক্স মিউ সিগমা স্কোয়ার, যার ফাংশন হচ্ছে 1/σ√2 দেখো আমি কার্সর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে 1/σ√2 ই ইনভার্স 1/2 সিগমা স্কোয়ার এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ। এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই পিডিএফটার জন্য হচ্ছে আমি জয়েন্ট পিডিএফ বের করব। জয়েন্ট পিডিএফ যদি আমি হচ্ছে এটার জন্য লিখি, সেক্ষেত্রে আমার জয়েন্ট পিডিএফ এর ফর্মটা হয়, এখানে আমি হচ্ছে ফাই দিয়ে প্রকাশ করেছি জয়েন্ট পিডিএফটাকে। তো ফাই ইকুয়াল টু 1/σ√2 হোল টু দি পাওয়ার n ই ইনভার্স 1/2 সিগমা স্কোয়ার সামেশন এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমাদের জয়েন্ট পিডিএফটা আমরা পেয়ে গেলাম। জয়েন্ট পিডিএফটা পাওয়ার পরে আমরা উভয় পাশে লগারিদম নিব। যদি লগারিদম নিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে লগ ফাই ইকুয়াল টু -n/2 log twice pi minus n/2 log sigma square
minus 1/2 sigma square summation xi minus mu whole square। তো জয়েন্ট পিডিএফ পেয়ে গেলাম। জয়েন্ট পিডিএফ পাওয়ার পরে তার লগারিদম আমরা নিয়ে ফেললাম। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করব যে মিউ এর সাপেক্ষে এই লগারিদম ফাংশনটাকে হচ্ছে ডেরিভেটিভ করব। যদি আমার এই লগ ফাংশনটাকে আমি হচ্ছে প্যারামিটার মিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে আমার হচ্ছে মানটা আমরা পাই, অর্থাৎ ডেল লগ ফাই ডিভাইডেড বাই ডেল মিউ যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি সামেশন xi মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা স্কয়ার। তো হচ্ছে মিউ এর সাপেক্ষে আমি একবার ডেরিভেটিভ করে ফেলেছি। এরপরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে মিউ এর সাপেক্ষে সেকেন্ড টাইপ ডেরিভেটিভ করা। আচ্ছা, যখন আমরা দ্বিতীয়বার ডেরিভেটিভ করব সেটাকে আমরা লিখতে হবে ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল মিউ স্কোয়ার। অর্থাৎ এই জিনিসটাকে, অর্থাৎ ফার্স্ট টাইপ ডেরিভেটিভ করে যেটাকে আমরা পেয়েছিলাম সেটাকে হচ্ছে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব। যদি এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এন বাই সিগমা স্কোয়ার। তো এখন আমরা করব কি, এই যে সেকেন্ড ডেরিভেটিভ যে করলাম মিউ এর সাপেক্ষে, এই সেকেন্ড ডেরিভেটিভটার হচ্ছে আমরা এক্সপেকটেশন নিব। তো এক্সপেকটেশন নিলে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল মিউ স্কোয়ার। এটার এক্সপেকটেশন অর্থাৎ মাইনাস এন বাই সিগমা স্কোয়ার, এই অংশটার যদি আমি এক্সপেকটেশন নিই তাহলে আমার যা ছিল সেটাই কিন্তু থেকে যাবে, অর্থাৎ মাইনাস এন ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। এখন আমরা করব কি, এই যে আমরা হচ্ছে যে এক্সপেকটেশনটা নিয়েছি এইটার নেগেটিভ ফর্মটা নিব। আমরা যদি এটার নেগেটিভ ফর্মটা নিই তাহলে এইটার সামনে একটা মাইনাস আমি দিব নেগেটিভ ফর্মের জন্য, আর সেক্ষেত্রে এই ডান পাশটা যদি আমি মাইনাস ফর্ম নিই, মাইনাস দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এই মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে গিয়ে আমি এই এক্সপেকটেশনের নেগেটিভ ফর্ম নিলে হচ্ছে আমার আসছে এন ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। অতঃপর এটাকে যদি আমি উল্টে দেই বা 1 ডিভাইডেড বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইড বাই ডেল মিউ স্কোয়ার করি, অর্থাৎ জাস্ট এই ফর্মটাকে নেগেটিভ ফর্ম নিয়ে, এই ফর্মে নেগেটিভ ফর্ম নিয়ে তাকে জাস্ট আমরা উল্টে দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন। দেখো এই অংশটা প্রথমেই হচ্ছে, এই যে দেখো নেগেটিভ ফর্ম নিয়েছি, নেগেটিভ ফর্ম নিয়ে আমার এসছে হচ্ছে এন বাই সিগমা স্কোয়ার, তারপরে এটাকে উল্টে দিয়েছি অর্থাৎ 1 ডিভাইডেড বাই এটা করেছি, তাহলে এটাকে উল্টে দিলে 1 ডিভাইড বাই করলে আমার কি আসছে সিগমা স্কয়ার বাই এন। এখন দেখো তাহলে আমি এমভিভি কি পেলাম, এমভিভি পেলাম হচ্ছে আমি সিগমা স্কয়ার বাই এন। এখন আমরা করব কি, এই যে এক্স বার এর ভ্যারিয়েন্স বের করব, অর্থাৎ এক্স বার কে দেখো এখানে আমরা টি দিয়ে সংক্ষেপে প্রকাশ করেছি। তো ভ্যারিয়েন্স অফ টি ইকুয়াল টু হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বার। এই এক্স বারটাকে এখন আমরা ভাঙবো। এই এক্স বারটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট xn ডিভাইডেড বাই হচ্ছে m। তো এই অংশটা যখন আমি ভ্যারিয়েন্স নিব, আমার এখানে যে কনস্ট্যান্ট আছে n, আমরা জানি যে কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স নিলে সেটা হচ্ছে স্কোয়ার হিসেবে বাইরে চলে আসে। তো যেহেতু এখানে 1 বাই n আছে, এটা ভ্যারিয়েন্স নিলে স্কোয়ার হয়ে বাইরে আসবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1 বাই n স্কোয়ার। আর বাকি যে অংশটা আমার রয়েছে ভ্যারিয়েবল আর পোর্শনটা, সেটার ভ্যারিয়েন্স। আচ্ছা, এখন যদি আমি x1 আপ টু xn এই ভ্যালুগুলোর যোগফলের ভ্যারিয়েন্স নিই তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে পাচ্ছি, এটার ভ্যারিয়েন্স নিলে আমরা পাচ্ছি n সিগমা স্কয়ার। আর এই ক্ষেত্রে বাম পাশে 1 বাই n স্কয়ার এটা তো আছেই। তো দেখো 1 বাই n স্কয়ার ইন্টু n সিগমা স্কয়ার যখন আমি করব, এই n আর নিচের n স্কয়ার এই দুইটা কাটাকাটি গিয়ে আমার নিচে আসছে n আর উপরে সিগমা স্কয়ার আমার রয়ে গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে সিগমা স্কয়ার বাই n। ওকে, এখন আমার মেইন যে কাজটা অর্থাৎ এফিসিয়েন্সি বের করা। ঠিক আছে, এফিসিয়েন্সি দেখো, এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে এমভিবি ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ টি। এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি বের করার মেইন সূত্র। এই মেইন সূত্রের এই এমভিবি আর ভ্যারিয়েন্স অফ টি বের করার জন্যই এতক্ষণ আমরা কাজ করেছি। প্রথমে এমভিবি বের করেছি, তারপরে হচ্ছে এই একটু আগে এই যে এখানে ভ্যারিয়েন্স অফ টি বের করলাম।
তো যে মানগুলো আমরা পেলাম, এখন আমার কাজ হবে এই মানগুলো সুন্দর করে বসিয়ে দেওয়া। তো এমভিবি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে সিগমা স্কোয়ার বাই এন, এই বসিয়ে দিলাম সিগমা স্কোয়ার বাই এন। আর ভ্যারিয়েন্স অফ টি এর মান আমরা পেয়েছি সিগমা স্কোয়ার বাই এন, বসিয়ে দিলাম সিগমা স্কোয়ার বাই এন। যেহেতু উপরেও সিগমা স্কোয়ার বাই এন এবং নিচেও সিগমা স্কোয়ার বাই এন, তাই কাটাকাটি গিয়ে আমার অ্যান্সার আসছে 1। অর্থাৎ সেক্ষেত্রে এক্স বার ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট এস্টিমেটর। চলে যাচ্ছে দ্বিতীয় প্রবলেমে। দেখো এখানে আমার এক্স বারের জন্য এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে যখন কিনা আমার এক্স পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার এম। আচ্ছা, যেহেতু আমার এটা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, প্রথমে আমার কাজ হবে পয়সন ডিস্ট্রিবিউশনের ফর্মটা লিখে ফেলা। তো পয়সন ডিস্ট্রিবিউশনের ফর্ম যদি আমি লিখি, এখানে দেখো তোমরা কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হিসেবে দুটো ব্যবহার করতে পারো। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে দুইটা প্যারামিটার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এম অথবা ল্যামডা। পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কিন্তু একটা, কিন্তু কোন কোন বইতে সেই প্যারামিটারটাকে এম দ্বারা ডিনোট করা হয়, আবার কোন কোন বইতে এই প্যারামিটারটাকে ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। তো এখানে আমার যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে আমার পয়সনের প্যারামিটার হিসেবে এম কে ব্যবহার করা হয়েছে। তো দেখো পয়সন ডিস্ট্রিবিউশনের যদি আমি পিডিএফটা বের করি, সেক্ষেত্রে দ্য পিডিএফ অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইজ f of xm equal to e inverse m to the power x divided by x factorial। এখন আমরা কি করব, এই পিডিএফটার হচ্ছে জয়েন্ট পিডিএফ নিয়ে ফেলবো। আমরা অলরেডি প্রথম যে অঙ্কটা করেছিলাম, আমি প্রথম অঙ্কে একটু আবার চলে যাচ্ছি পূর্বের স্লাইডে। দেখো এখানে কিন্তু আমার এফিসিয়েন্সি সূত্র কি দেওয়া আছে, এমভিবি ডিভাইড বাই ভ্যারিয়েন্স অফ টি। তাহলে ফার্স্টে আমাকে এমভিবি বের করতে হবে, তারপর হচ্ছে আমার ভ্যারিয়েন্স অফ টি বের করতে হবে। তো সেই এমভিবি বের করার উদ্দেশ্যে প্রথমে আমরা পিডিএফ লিখেছি, এরপরে আমরা জয়েন্ট পিডিএফ নিচ্ছি। তো জয়েন্ট পিডিএফ কে আমি ফাই দিয়ে প্রকাশ করলে, এটার জয়েন্ট পিডিএফ নিলে আমি পাচ্ছি ই ইনভার্স এন এম এম টু দি পাওয়ার সামেশন এক্স আই ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ এক্স আই ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি লগারিদম নিব। ফাই এর যদি হচ্ছে পিডিএফ এর যদি হচ্ছে জয়েন্ট পিডিএফ এর যদি হচ্ছে আমি লগারিদম নিই, সেক্ষেত্রে আমি পাচ্ছি লগ অফ ফাই ইকুয়াল টু মাইনাস এন এম প্লাস সামেশন এক্স আই লগ এম মাইনাস সামেশন লগ এক্স আই ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন লগ ফাই এটাকে আমি এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এম এর সাপেক্ষে যদি আমি একবার ডেরিভেটিভ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডেল লগ ফাই ডিভাইডেড বাই হচ্ছে ডেল এম ইকুয়াল টু, এখন এম এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি দেখো এখানে মাইনাস এন, আর এখানে যদি আমি এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তো আমরা জানি যে লগ এম সমান হচ্ছে 1/m ডেরিভেটিভ করলে। তো এই লগ এম কে ফার্স্ট ডেরিভেটিভ করে এম এর সাপেক্ষে আমরা পাচ্ছি এম, আর এই সামেশন এক্স এ এখানে বসাচ্ছি। আর এখানে দেখো এই অংশটাকে, যে লাস্ট যে পোর্শনটা আমার আছে, এই যে লাস্ট যে পোর্শনটা, এই পোর্শনটাকে কিন্তু আমি কোনো ডেরিভেটিভ করতে পারছি না, কারণ এখানে আমার কোনো এম এর উপস্থিতি নেই। তাই এম এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমার 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো আমি হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করে এম এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করে আমরা মান পেলাম মাইনাস এন প্লাস সামেশন এক্স আই বাই এম। ঠিক আছে, এখন আমার হচ্ছে যে পিডিএফটা আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে পেয়েছিলাম, সেটা জয়েন্ট পিডিএফ নিয়ে ফেলেছি, সেটাকে লগারিদম নিয়েছি, ফার্স্ট ডেরিভেটিভ করেছি। এখন আমরা করব কি, সেকেন্ড ডেরিভেটিভ করব এই এম এর সাপেক্ষে। তো সেকেন্ড ডেরিভেটিভের যে প্রকাশটা, সেটা হচ্ছে ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল এম স্কোয়ার। তো এই অংশটাকে হচ্ছে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, তাহলে আমরা পাচ্ছি সামেশন এক্স আই ডিভাইডেড বাই এম স্কোয়ার। এখন এই যে লগ ফাই কে এম এর সাপেক্ষে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করেছি, এটার এক্সপেকটেশন নিলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এন এম ডিভাইডেড বাই এম স্কোয়ার। এখন আমি এম আর এম স্কোয়ার কাটাকাটি করে পাবো হচ্ছে মাইনাস এন বাই এম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমার কাজটা কি হবে, এখন আমি হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাস এক্সপেকটেশন অফ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইডেড বাই ডেল এম স্কোয়ার, এই অংশটার মান বের করব। ওকে, আচ্ছা, এখন দেখো অর্থাৎ আলটিমেটলি আমরা যদি সহজভাবে বলতে চাই, অর্থাৎ আমার যে এক্সপেকটেশনের মান আমি পেয়েছি
প্রথমে সেটার নেগেটিভ ফর্মটা নিব, অর্থাৎ ওইটাকে আমি একটা -1 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পরে যে জিনিসটা আমরা পেলাম সেটাকে হচ্ছে সেই জিনিসটা দিয়ে ডিভাইড করব 1 কে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই ওই জিনিসটা। আর এক্ষেত্রে আমরা এভাবেও বলতে পারি যে এক্সপেকটেশনের নেগেটিভ মানের উল্টো, ঠিক আছে, হচ্ছে ইনভার্স। এক্সপেকটেশনের নেগেটিভ মানে নেগেটিভ মানে ইনভার্স মানটাই হচ্ছে আমার হচ্ছে এমভিবির ভ্যালু প্রদান করবে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এক্সপেকটেশনের মান হচ্ছে -n/m। এটার যদি হচ্ছে আমার এই এক্সপেকটেশনের নেগেটিভ মান নেই, সেক্ষেত্রে -1 দিয়ে গুণ হয়ে আমার আসছে n/m। আর সেটাকে যদি আমি ইনভার্স করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে m/n। সেক্ষেত্রে দেখো আমি এমভিবি এর মান পেয়ে গেছি, এমভিবি এর মান পেয়েছি কত, m/n। আমার এমভিবি এর মান চলে এসেছে। এখন আমার ভ্যারিয়েন্স বের করতে হবে। অতঃপর আমি এই এমভিবি এর মানটাকে হচ্ছে ভ্যারিয়েন্স দিয়ে ভাগ করে নিব। দেখো এখানে আমরা বের করেছি ভ্যারিয়েন্স। তাহলে ভ্যারিয়েন্স অফ টি ইকুয়াল টু হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বার। যেহেতু এক্স বারের কথা বলা হয়েছে তাই হচ্ছে এখানে ভ্যারিয়েন্স অফ এক্স বার করব। আর এক্স বারকে আমি ভেঙে পাই হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট xn ডিভাইডেড বাই হচ্ছে n। আচ্ছা, এখন এই যে 1/n এটাকে ভ্যারিয়েন্স করলে আমরা পাচ্ছি 1/n স্কয়ার, আর বাকি অংশটা যেরকম ছিল সেরকমই লিখে দিলাম, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ x1 প্লাস ডট 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 প্লাস xn। আচ্ছা, এখন এই অংশটা ভ্যারিয়েন্সের মান হচ্ছে আমার nm। তো nm যেহেতু, এখন আমরা এটাকে কাটাকাটি যদি করি তাহলে আমার নিচে আসছে n আর উপরে আসছে m। তো আমি ভ্যারিয়েন্সের মানও আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমার m/n। তাহলে আমি তোমার হচ্ছে এমভিবি এর মানও পেয়ে গেছি, হচ্ছে এমভিবি এর মানও পেয়েছি, ভ্যারিয়েন্সের মানও পেয়েছি। এখন এই দুইটা মানকে হচ্ছে আমরা ডিভাইড করব বা ভাগ করব। তো দেখো এই ভাগ করেই কিন্তু আমরা মূলত এফিসিয়েন্সিটা পাচ্ছি। তাহলে এফিসিয়েন্সি কি হবে, এমভিবি ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ টি, যেখানে এমভিবি এর মান আমার এসছে হচ্ছে m/n আর ভ্যারিয়েন্স অফ টি এর মান এসছে m/n। অর্থাৎ দেখো এখানে উপরে এবং নিচে লবে এবং হরে দু জায়গাতেই হচ্ছে আমরা m/n আছে। তো এখন যদি এটাকে আমরা ডিভাইড করি তাহলে আমার উপর নিচে কাটাকাটি গিয়ে 1 আসছে। তো হচ্ছে প্রদত্ত যে প্রশ্নটা আমার দেওয়া হয়েছিল সে প্রশ্নের জন্য আমার এফিসিয়েন্সি মান কিন্তু আমার 1 পেলাম আমরা। অর্থাৎ এক্স বার হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট এস্টিমেটর। সরি ফর দ্য সাউন্ড। এরপরে চলে যাচ্ছি পরের প্রবলেমে। দেখো এখানে হচ্ছে আমার যে প্রবলেমটা দেওয়া হচ্ছে সেখানে আমার হচ্ছে ভ্যারিয়েবলটা আমার হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার n and p। দেখো যদি আমার এক্স বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ প্যারামিটার n and p, তাহলে আমাকে এক্স বার বাই n এটার জন্য হচ্ছে এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা যে জিনিসটা করবো, যেহেতু আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ইনফরমেশন দেওয়া আছে, প্রথমেই সেটার পিডিএফটা আমরা লিখে ফেলবো। তো সেটা পিডিএফ যদি আমরা লিখি তাহলে আমরা পাচ্ছি f of x np equal to ncx p to the power x 1 minus p to the power n minus x। এখন এটা যদি আমি হচ্ছে জয়েন্ট পিডিএফ নেই তাহলে আমরা কি পাচ্ছি, এইটা অংশটার জয়েন্ট পিডিএফ কে আমরা হচ্ছে 5 দিয়ে ডিনোট করলাম, আর এই অংশটার জয়েন্ট পিডিএফ নিয়ে আমরা পেলাম হচ্ছে প্রোডাক্ট অফ এম এমসি এনসি এনসিএক্সআই p to the power হচ্ছে সামেশন xi 1 minus p to the power nm minus সামেশন xi। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, যেহেতু আমরা জয়েন্ট পিডিএফ পেয়ে গেছি এখন হচ্ছে আমরা এটাকে লগারিদম নেব, অর্থাৎ লগ 5 বের করব। লগারিদম নিলে আমার ডান পাশে আসছে সামেশন লগ অফ ncxi প্লাস সামেশন xi লগ p প্লাস nm মাইনাস সামেশন xi লগ 1 মাইনাস p। আচ্ছা, তো এখন এই যে লগারিদম নিয়ে যে লাইনটা আমরা পেলাম, এখন এটাকে আমরা p এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে p এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি, ডেল লগ ফাই ডিভাইডেড বাই ডেল p ইকুয়াল টু হচ্ছে সামেশন xi বাই p মাইনাস nm মাইনাস সামেশন xi ডিভাইডেড বাই
1 মাইনাস পি। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, অর্থাৎ ডেল লগ পাই বাই ডেল পি, এটাকে যদি আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, তো সেকেন্ড টাইম ডেরিভেটিভের ফর্ম অর্থাৎ ডেল স্কোয়ার লগ ফাই ডিভাইড বাই ডেল পি স্কোয়ার করি, তাহলে আমার ডান পাশে আমি পাচ্ছি মাইনাস সামেশন এক্স আই ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস এর এম মাইনাস সামেশন এক্স আই ডিভাইড বাই 1 মাইনাস পি হোল স্কোয়ার। তো আমার হচ্ছে পিডিএফ পাওয়ার পর সেটা জয়েন্ট পিডিএফ নেওয়া হয়ে গেল, সেটা লগারিদম নেওয়া হয়ে গেল, সেটা প্যারামিটারের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে সেটাকে আমি পুনরায় সেকেন্ড টাইমেও ডেরিভেটিভ করে ফেললাম। এখন আমার কাজ কি হবে, এখন আমি এটাকে একটু চেঞ্জ করব, একটু ট্রান্সফর্ম করব হচ্ছে আমার হচ্ছে কাজের সুবিধার জন্য। ঠিক আছে, দেখো এখানে আমি এটাকে ভেঙে লিখেছি, ভাগ করে লিখলে আমরা পাই মাইনাস সামেশন এক্স আই বাই পি স্কোয়ার মাইনাস এন এম ডিভাইডেড বাই 1 মাইনাস পি হোল স্কোয়ার প্লাস সামেশন এক্স আই ডিভাইডেড বাই 1 মাইনাস পি হোল স্কোয়ার। এখন দেখো মাইনাস সামেশন এক্স আই বাই পি স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এন এম, জাস্ট এই যে এই দুইটা অংশ যে আছে এটাকে লসাগু করেছি, সামেশন এক্স আই মাইনাস এন এম ডিভাইডেড বাই 1 মাইনাস পি হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা করব কি, এই যে ডেল স্কোয়ার লগ পাই ডিভাইড বাই ডেল পি স্কোয়ার, এটাকে হচ্ছে যে এক্সপেকটেশন আমরা নিব। ঠিক আছে, এক্সপেকটেশন যদি আমরা নিই, তাহলে এই প্রথম অংশটার মান আমার এক্সপেকটেশন নিলে আমরা পাচ্ছি মাইনাস এম এন পি ডিভাইডেড বাই পি স্কোয়ার, আর এই অংশে হচ্ছে আমরা পাচ্ছি এন এম পি মাইনাস এন এম ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস পি হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো কি করব, এখন হচ্ছে আমরা এই যে সেকেন্ড পার্টের উপরে যে অংশটা, এখান থেকে আমরা মাইনাস এন এম কমন নিব। যদি এখানে আমি মাইনাস এন এম কমন নিই এখান থেকে, তাহলে মাইনাস এন এম কমন নিলে এই 1 মাইনাস, যেহেতু মাইনাস এন এম কমন নিচ্ছি, মাইনাস হচ্ছে আমার পি থাকছে, তো নিচে কিন্তু আমার 1 মাইনাস পি হোল স্কোয়ার এটা ঠিকই থাকছে। ওকে, আচ্ছা, তো দেখো এখন মাইনাস এন এম ইন্টু 1 মাইনাস পি, এখন এই 1 মাইনাস পি কে কিন্তু আমি 1 মাইনাস পি হোল স্কোয়ার এটার সাথে কাটাকাটি করতে পারি, তো আমরা সেই জিনিসটাই করব, অর্থাৎ কাটাকাটি করে দিব। ওকে, তো দেখো এখন কি আসে, তো হচ্ছে আর বাম পাশে যে আছে এন এম পি বাই পি স্কোয়ার এটা থাকবে, এটা থাকার পরে এখন হচ্ছে মাইনাস এন এম পি ডিভাইড বাই পি স্কোয়ার এখানে লিখে দিলাম। আর হচ্ছে এই যে দেখো এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসে আর প্লাসে হচ্ছে আবারও মাইনাস আসছে, তো সেক্ষেত্রে আমার আসছে 1 মাইনাস পি, 1 মাইনাস পি হোল স্কোয়ার কাটাকাটি করে নিচে 1 মাইনাস পি, আর হচ্ছে আমি উপরে পাচ্ছি হচ্ছে এন এম। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা কি করলাম, মাইনাস এন এম ডিভাইডেড বাই পি মাইনাস এন এম ডিভাইডেড বাই 1 মাইনাস পি। এখন আমরা সুন্দর মতো একটু হচ্ছে লসাগু করে ফেলবো। লসাগু করলে সেক্ষেত্রে আমরা লসাগুটি যে আমরা পাচ্ছি হচ্ছে পি ইন্টু 1 মাইনাস পি, আর লসাগু করলে উপরে আমরা পাচ্ছি মাইনাস এন এম প্লাস এন এম পি মাইনাস এন এম পি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে জাস্ট দেখো এন এম পি দুইটা আছে প্লাস আর মাইনাস, তো এটা আমরা কাটাকাটি করে দিতে পারছি, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এন এম ডিভাইডেড বাই পি ইন্টু 1 মাইনাস পি, তাহলে মাইনাস এন এম ডিভাইডেড বাই পি ইন্টু 1 মাইনাস পি। তো হচ্ছে আমি এক্সপেকটেশন সেকেন্ড ডেরিভেটিভের যে এক্সপেকটেশন সেটাও আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এটা নেগেটিভ ফর্ম নেব, অর্থাৎ একটা -1 গুণ করব। যদি আমরা -1 এটার সাথে গুণ করি এই এক্সপেকটেশনের মানটার সাথে, তাহলে আমরা পাচ্ছি যে এন এম ডিভাইড বাই পি ইন্টু 1 মাইনাস পি। এখন এই মাইনাস নেওয়ার পরে যে ফর্মটা, সেটাকে যদি হচ্ছে আমি ইনভার্স করে দিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি জাস্ট এটা উল্টে যাবে, পি ইন্টু 1 মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে এন এম। তোমরা কিন্তু এখন আর এই কথাটা এই কথাটা বললো না যে হচ্ছে ম্যাডাম এখানে মাইনাস কোথায়, উল্টে দিলাম কিন্তু এই মাইনাস কোথায় গেল। এই মাইনাস কিন্তু আমি হচ্ছে এই যে এক্সপেকটেশনের মানে যে আমি এক্সপেকটেশনের মানে যে নেগেটিভ নিয়েছি, এই নেগেটিভের কারণে কিন্তু আমার মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমি এমভিবি কি পেলাম, এমভিবি হচ্ছে আমার হচ্ছে পি ইন্টু 1 মাইনাস পি বাই এন এম। তাহলে দেখো আমি এমভিবি পেয়ে গেছি, এখন আমাকে বের করতে হবে হচ্ছে ভ্যারিয়েন্স, এক্স বারের জন্য ভ্যারিয়েন্স, তো সেটা বের করি, সরি এক্স বার না, এক্স বার বাই এন এর জন্য ভ্যারিয়েন্স আমি বের করব। আচ্ছা,
তাহলে যে দেখো ভ্যারিয়েন্স অফ টি ইকুয়াল টু ভ্যারিয়েন্স অফ এক্স বার বাই এন। তোমরা অনেকে বলতে পারো হয়তো ম্যাডাম এখানে টি কোথা থেকে আসলো, এটা হচ্ছে আসলে এক্স বার বাই এন যে আছে এটাকেই হচ্ছে আমি একটা প্রকাশ করেছি, একটা জিনিস দিয়ে প্রকাশ করেছি, সেটা টি দিয়ে প্রকাশ করেছি। ওকে, এক্স বার বাই এন এটাকে আমি হচ্ছে টি দিয়ে প্রকাশ করেছি। তাহলে ভ্যারিয়েন্স অফ টি ইকুয়াল টু হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স বার বাই এন। এটাকে আমি ভ্যারিয়েন্স দিলে 1/n কে ভ্যারিয়েন্স দিলে আমরা পাচ্ছি হচ্ছে 1/n স্কোয়ার, সেক্ষেত্রে ভ্যারিয়েন্স অফ এক্স বার। ওকে, আচ্ছা, তো 1/n স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স বার করলে আমরা পাই হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডটার প্লাস xm ডিভাইডেড বাই হচ্ছে m। এখন এই m কে আবার যদি হচ্ছে ভ্যারিয়েন্স অফ 1/m যদি করি তাহলে এটা m স্কোয়ার হিসেবে বাইরে চলে আসছে, আর আগের n স্কোয়ার তো আগেই ছিল। আচ্ছা, আর বাকি থাকলো কি আমার ভ্যারিয়েন্স অফ x1 প্লাস x2 প্লাস হচ্ছে xm। এখন এই যে x1 প্লাস x2 আপ টু xm পর্যন্ত যে অংশটা আছে এটার ভ্যারিয়েন্স নিয়ে আমরা পাচ্ছি হচ্ছে mn ইন্টু p ইন্টু 1 মাইনাস p। আর এই ক্ষেত্রে দেখো 1/n স্কোয়ার বাই 1 ইন্টু m স্কোয়ার এটা কিন্তু রয়ে গেছে। এখন কিন্তু আমরা অনায়াসে চাইলে একটু কাটাকাটি করতে পারি। কিরকম? এই যে দেখো এই m এর সাথে m স্কোয়ার কাটাকাটি গিয়ে একটা m থাকে, তারপরে n এর সাথে n স্কোয়ার কাটাকাটি গিয়ে একটা n থাকে, আর হচ্ছে p ইন্টু 1 মাইনাস p এটা উপরে থাকছে। তো হচ্ছে আমরা ভ্যারিয়েন্স অফ টিও পেয়ে গেলাম, তারপরে হচ্ছে এমভিবি এর মানও পেয়ে গেলাম। তো দেখি পূর্বের স্লাইড একটু আরেকবার যাচ্ছি। দেখো এমভিবি এর মান পেয়েছিলাম আমি পি ইন্টু 1 মাইনাস পি বাই এন, ঠিক আছে। আর এখানে আমি ভ্যারিয়েন্স অফ টি এর মান পেলাম হচ্ছে পি ইন্টু 1 মাইনাস পি ডিভাইডেড বাই হচ্ছে এনএম। তো এফিসিয়েন্সি অফ টি এটা আমি হচ্ছে যেহেতু আমার এক্স বার বাই এন এর জন্য হচ্ছে আমার এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে এবং এক্স বার বাই এন কে আমি হচ্ছে টি দিয়ে প্রকাশ করেছি, তাহলে এফিসিয়েন্সি অফ টি ইকুয়াল টু হবে হচ্ছে এমভিবি ডিভাইডেড বাই হচ্ছে ভ্যারিয়েন্স অফ টি। আর এমভিবি এর মান যেটা পেয়েছি সেটা বসিয়েছি, ভ্যারিয়েন্স অফ টি এর যেটা মান পেয়েছি সেটাও বসিয়েছি। বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডিভাইডেশনের উপরেও এসছে পি ইন্টু 1 মাইনাস পি বাই এন এবং নিচেও আমার ডিভাইডেশন নিচে এসছে পি ইন্টু 1 মাইনাস পি বাই এনএম। যেহেতু সেম জিনিস তো কাটাকাটি করে হচ্ছে আমরা 1 হচ্ছে বের করে ফেলতে পারছি। তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে যে এক্স বার বাই এন হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট এস্টিমেটর। তো আজকে মোটামুটি এই অঙ্কগুলোই তোমাদের হচ্ছে দেখানোর ছিল। তো এই অঙ্ক থেকে আমরা এই জিনিসটুকু বুঝতে পারছি যে যদি আমার হচ্ছে একটা ডিস্ট্রিবিউশনের ফর্ম দেওয়া থাকে বা হচ্ছে বলা হয়ে থাকে যে ভ্যারিয়েবলটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবলের সাথে সংশ্লিষ্ট যে কোনো একটা স্ট্যাটিস্টিকের হচ্ছে যদি তোমার হচ্ছে এফিসিয়েন্সি বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমার প্রথম কাজটাই কি হবে, সেক্ষেত্রে প্রথম কাজটাই আমার হবে যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেটার পিডিএফটা আমরা চট করে লিখে ফেলবো ফার্স্টে। তারপরে সেই পিডিএফটার জন্য আমরা জয়েন্ট পিডিএফ বের করব। জয়েন্ট পিডিএফ এর পরে সেই জয়েন্ট পিডিএফ এর ফার্স্ট ডেরিভেটিভ এবং অতঃপর সেকেন্ড ডেরিভেটিভ করব। এরপরে যে সেকেন্ড ডেরিভেটিভের মানটা আমরা পাবো সেটার এক্সপেকটেশন নিয়ে সেটাকে আমার নেগেটিভ এক্সপেকটেশন মান বের করে সেটাকে আমরা ইনভার্স করব। তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা আমরা হচ্ছে এমভিবি, ঠিক আছে। এখন এই এমভিবির মানটাকে আমার ভাগ করতে হবে যেই স্ট্যাটিস্টিকের হচ্ছে এফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে তার ভ্যারিয়েন্স দিয়ে। অর্থাৎ এমভিপি আমার যে স্ট্যাটিস্টিকটা দেওয়া থাকবে সেটাকে যদি আমি টি দিয়ে প্রকাশ করি তাহলে এফিসিয়েন্সি বের করার জন্য আমার এমভিপি ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ টি বের করতে হবে। এমভিপি যেহেতু হচ্ছে মাত্র আমি বলে ফেললাম কিভাবে বের করব, তো সেভাবে সেই মানটা বের করবো এমভিপি দিয়ে। আর ভ্যারিয়েন্স অফ টি বের করব হচ্ছে আমার যে স্ট্যাটিস্টিকটা দেওয়া থাকবে টি এর পরিবর্তে বা টি ইকুয়াল টু সেটার জন্য হচ্ছে আমি ভ্যারিয়েন্স এর মান বের করব। বের করে এই এমভিবি এর মান এবং ভ্যারিয়েন্স অফ টি এর মান অর্থাৎ স্ট্যাটিস্টিকের মান দুটোই হচ্ছে আমরা ভাগ করব। ভাগ করার পরে যে মানটা আমরা পাবো সেটাই দিয়ে হচ্ছে আমরা মেজার করতে পারবো যে হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, তো হচ্ছে আজকে ক্লাসটা যে টপিক ছিল সেটা হচ্ছে আজকে এই পর্যন্তই। তো সামনের ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করতে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার জন্য দোয়া করো। আর অবশ্যই বাসায় বেশি অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।